আজকে ঘুম থেকে অনেকটা সকালেই উঠেছি, তবে তোমাদের সঙ্গে একদম সকাল থেকে ব্লগটা শেয়ার করতে পারিনি। কেন কি এই কদিন না একটু ব্যস্তই থাকবো, ব্যস্তর মধ্যে দিনটা কাটছে। আজকেও ব্যস্ত আছি, মানে এই শনিবার থেকে আরম্ভ হলো, এখন চলবে বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত। এখন ব্যস্তর মধ্যেই দিনটা কাটবে, তাই জন্য ঠিকঠাক করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। যাই হোক, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই যে নটা না 8:30টার মতো বাজে। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। এমনিতেই তো ঘর দালান সব ঝাড়বো বলে কিন্তু সময় আর হয়ে উঠছে না, জানি না কবে হবে সময়। আজকে ভেবেছিলাম শনিবার আছে, রান্নাবান্না সেরকম কোনো চাপ নেই, তো আজকে মানে যে কোনো একটা ঘর আর কি পরিষ্কার করে নেবো। কিন্তু কালকে মেয়ের স্কুলে খাতা দিয়েছে, তো তার মধ্যে দেখছি অনেক নাম্বার কেটে নিয়েছে, কিছু অঙ্ক ঠিক হয়েছে সেগুলোকে ভুল দিয়েছে, ইংলিশের কয়েকটা কোশ্চেন ভুল, মানে উত্তর আর কি ভুল দিয়ে দিয়েছে। সেগুলো ঠিক করাতে আমাকে যেতে হবে, ও তো আর পারবে না, আমার মেয়ের কথা হয়তো নাও শুনতে পারে স্কুলে, তাই জন্য আমাকে যেতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওদের যে ম্যাডামটা ক্লাস করায়, তো উনি হচ্ছে না কি বলবো, কোনো কিছু বোঝায় না, অঙ্ক করালে শুধু বোর্ডে টুকে দেয়, মানে বাচ্চাদের বুঝিয়ে বুঝিয়ে করায় না, তারপরে কোনো রকম বড় কোশ্চেন করায় না, টিকা করায় না। তো সেই জন্য আর কি যেতে হবে মেয়ের স্কুলে আমাকে ওই বলতে। তো যাই হোক, সেই কারণেই একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যাব মেয়ের স্কুলে, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না সব বাচ্চারা স্টুডেন্টরা স্কুলের ভেতর ঢুকছে, ম্যাডাম যতক্ষণ না আসছে আমাকে দাঁড়াতে হবে ওখানে, কথাবার্তা বলে তারপরে যাব ননদের কাছে। অনেক দিন হয়ে গেল, 2 সপ্তাহ বেশি হয়ে গেল ননদকে দেখতে যেতে পারিনি, শুধুমাত্র কাজের কারণে, কাজের চাপ ছিল বলে যাওয়া হয়নি, সময় হয়ে ওঠেনি। তো আজকে যেতেই হবে, নইলে কি মানে কি বলবো, বাড়ির লোক কি বলবে যে একটা মাত্র ভাইয়ের বউ, সে কিনা মানে দেখতেই আসছে না ননদকে। তো আগে কদিন পর পর 2-3 দিন মানে পর পর যাচ্ছিলাম, 1 দিন ছাড়া ছাড়াই যাচ্ছিলাম, কিন্তু এই কদিন হয়ে গেল 2 সপ্তাহের মতো একদম যাওয়া হচ্ছে না। তাই আজকে যতই কাজের চাপ থাক আর যাই থাক, আজকে আমাকে যেতেই হবে। আর এখানে দেখো, মানে ঘরের কোনো একটা জিনিস না আমার মেয়ে বেশি দিন করতে দেয় না, নষ্ট করে ফেলে। এখানে ওই যে একদিন ওকে বলেছিলাম শশা কাটতে, তো শশাটা কাটার জন্য চপিং বোর্ডটা আর নিয়ে আসেনি, জানো তো। তো এই প্লাস্টিকের ওপর রেখে শশাটাকে কেটেছিল। আর মনে হয় শশা কাটতে গিয়েই প্লাস্টিকটা একদম কি বলবো কতখানি মানে কেটে গেছে, ছুরিটা প্রচুর ধার তো, অনেকটাই প্লাস্টিকটা কেটে গেছে। তো ওটাই আর কি ওকে বলছিলাম, কিন্তু ও তো মানে ভয়ে আমার কাছে স্বীকার করছে না, বলছে আমি করিনি, আমি করিনি। তো আমি করে নিশ্চয়ই ওর নামে দোষ চাপাবো না, ওকে বলবো না যে তুই করেছিস। যাই হোক, বাচ্চা মানুষ ভয়ে হয়তো বলছে না, যদি বাবা বকাবকি করে কিংবা আমি বকাবকি করি, তো সেই কারণে ভয়ে বলছে না। তো যাই হোক, করে দিয়েছে, আর কিছু করার নেই, আবার একটা নতুন কিনতে হবে। সেরকম জানলে না ময়দানে গিয়েছিলাম, ময়দান থেকেই আনতাম আর কি, কিন্তু তখন তো আমি দেখিনি। তবে মেয়ে কয়েকবার বলেছিল, আমি মেয়ের কথা অতটা গুরুত্ব দিইনি। তো এখন এই সলপ থেকে কিনতে হবে। আর এই বোতলগুলোই রান্না করতে করতে সব ভরে নিয়েছিলাম, একটা বোতলে জল ছিল না, তো সমস্ত বোতল ভরে নিয়েছি। এখন এই যে টেবিলটা মুছে বোতলগুলো সব একে একে গুছিয়ে রেখে দেবো। আর বোতলগুলো ভরা থাকলে একটু জল খেতে সুবিধা হয়, আর বোতলগুলো খালি থাকলে কি হয় বলো তো, বড্ড না উল্টে উল্টে পড়ে যায়। তো সব সময় চেষ্টা করি বোতল ভরে রাখা, আবার মাঝে মাঝে ভাবি যে সব বোতল খালি হলে একবারে ভরবো। তো এই করতে করতে দেখি না, পাখা চালালেই দালানের পাখাটা যখন চালানো হয়, একটা বোতল সোজা থাকে না, সব ওই নিচে পড়ে যায়। আর আজকে কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে রান্না করেছি উচ্ছে ভাজা, উচ্ছে না করলা ভাজা, পটল ভাজা, চিচিঙে পোস্ত আর ডাল। তো ডালটা করেছি শুধুমাত্র আমার হাজব্যান্ড আর মেয়ের জন্য, আর আমি কিন্তু খাবো না, আমি ওই চিচিঙে আলু পোস্ত দিয়ে আর পটল ভাজা দিয়ে ভাত খাবো। কারণ আমার মুগের ডালটা খুব একটা ভালো লাগে না, তো একদমই ভালো লাগে না, জোর করে কদিন আর কি খাচ্ছিলাম। তো আজকে আর খাবো না, ভালো লাগছে না, তো অল্প করে করেছি, তো ওটা আর কি মেয়ের আর হাজব্যান্ডের হয়ে যাবে। আর তরকারি যা করেছি সবার সবার আর কি অল্প অল্প হয়ে যাবে। তো একটা মাত্র চিচিঙে দিয়ে করেছিলাম, হাজব্যান্ড বেশি করতে বারণ করলো, তো ভাগ্যিস আমি দুটো চিচিঙে দিয়ে করিনি, করলে তরকারি অনেকটা রয়ে যেত আর নষ্ট হতো। আলু পোস্ত দিয়ে তো আর কিছু রুটি খাওয়া যায় না, তাই আর কি অল্প করে করেছিলাম, ভালো হয়েছে, একবেলাতেই আর কি শেষ হয়ে গেছিলো।
তো ওই যে চালটা এনে রেখেছে, তো এখনও ঢালার সময় পাচ্ছি না। ঢালার সময় পেলেও মানে আগের চালটা শেষ হচ্ছে না, শেষ হলে তারপরে এই চালটা ঢালবো। তো একই রকম চাল আনলে তবু ঢেলে দিই, কিন্তু এবারেও অন্যরকম চাল এনেছে, তাই ঢালতে পারছি না, মিশে যাবে বলে। তো ওই চালটা শেষ হলে তারপরে এই চালটা ঢালবো। আর এই যে ঘর দালান সব পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে এখন ঘর দালানটা মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে তারপরে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করে চান করে নেব। ওই বাসন কয়েকটা আছে সেগুলো মাজবো, জামা কাপড় আছে সেগুলো ধোবো, ধুয়ে তারপরে চান করে পুজো করে মেয়েকে স্কুলে দিতে যাব। তো ভাত খাবে, ওকে আবার ভাতটাও রেডি করে দিতে হবে, মানে হাঁড়ি থেকে বেড়ে ওকে রেডি করে দিতে হবে। ও খাবে, সে তার মধ্যেই আমি চলে যাব চান করতে। তো এই যে দেখো বাসনগুলো, এগুলো হচ্ছে সেই দুপুরের বাসন, এখন ওই সন্ধে হয়ে গেছে। সারাদিন না আর মানে কি বলবো, সময় পাই না। ওই যে ঘর মুছছিলাম সকালবেলা, তারপর থেকে আর কোনো রকম ব্লগ করিনি। ওই যে বললাম ননদের বাড়ি যাব, এসে ভেবেছিলাম না যদি হাতে সময় থাকে তাহলে অন্তত কাজের ঘরটা অন্তত একটু পরিষ্কার করে নেবো, ঝাড়াঝুড়িটা করে নেবো। কিন্তু ননদদের বাড়ি গেলাম, ওখানে গিয়ে আবার একটুখানি বসতে হয়েছিল। ওই বাড়ি এলাম তখন 12টার দিক করে, আর আমি তো চান করে যাইনি, পুজো করে যাইনি। এসে চান করে মানে পুজো করে উঠতে উঠতে দেখছি যে 1টা বেজে গেছে। তখন আর কি ঘরটা পরিষ্কার করব বলো। আর সকালবেলা টিফিনও কিছু করিনি, খুব খিদেও পেয়েছিল, তাই আর ইচ্ছা করলো না যে ঘরটা পরিষ্কার করি। আর কি বলো তো, ঘর দালান এগুলো পরিষ্কার করার জন্য না সকালবেলাটাই ঠিক আছে, মানে চান করার আগে। বিকেলবেলা না এইসব কাজে কোনো রকম এনার্জি পাওয়া যায় না। আজকে তো হলো না, দেখি কালকে যদি ভোরের দিকে উঠতে পারি, মানে ওই 5টা 5:30টার দিক করে যদি উঠতে পারি, ভাবছি ওই ভোরের দিকে ঘরটা ঝেড়ে নেবো। কারণ কি বলো তো, কালকে আমি বাড়িতে থাকবো না। তো কালকে ওই কাজগুলো হয়ে গেছে, ওগুলোই দিতে যাব। আর আমি তো এতদিন কাজ করছি, একটা পয়সা মানে হাতে পাইনি। তো আজকে পয়সাটাও আনতে যাব। তো অর্ধেক রাস্তাটা গেলে হবে না, আমাকে পুরো বাড়িতে যেতে হবে, মানে মায়ের কাছে। ওখান থেকে যাব আবার কাজ দিতে, তারপরে হিসাবপত্র করব, পয়সা নিয়ে আসবো। তাই কালকে বেলাতে আর কিছু কাজ হবে না, আমি ওই 10টার দিক করে বেরিয়ে যাব। তো ভাবছি তার আগে যদি একটু ভোরের দিকে উঠতে পারি, তাহলে সকাল দিকটা আর কি কাজের ঘরটা অন্তত পরিষ্কার করে আমি রেখে যেতে পারবো। তারপরে ওই সোমবার মঙ্গলবার বুধবার 3 দিনে আর কি আমার ঘর, মানে বেডরুম, তারপরে হচ্ছে রান্নাঘর দালান, এগুলো আর কি পরিষ্কার করে নিতে পারবো। আর আজকে তো শনিবার, নিরামিষ রান্না বান্না, তো কী করব না করব ভেবেই পাচ্ছিলাম না, জানো তো। নিরামিষের দিনকে এই এক জ্বালা। তো যাই হোক, তো ভেবে চিন্তে অনেক ভাবনা চিন্তা করে এখন এই যে একটু ছোলার ডাল বানিয়ে নেব, আর একদম অল্প করে লুচি করব, মানে আমার হাজব্যান্ডের 2টো, আমার 2টো, আর মেয়ের হচ্ছে ওই 1টা কি 2টো করব। আমার লুচি না আর খেতে ভালো লাগে না, ভালো লাগলেও এখন পেটে আর সয় না, তাই আর লুচি খুব একটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, লুচি যখন করছে আবার আলাদা করে আমার জন্য রুটি করতে গেলে আলাদা করে আটা মাখতে হবে। তাই ভাবলাম একটা দিন খেয়ে নিই, লুচি পরোটা আর কিচ্ছুই ভালো লাগে না এখন, শুধুমাত্র রাত্রিবেলা রুটিটা খেতেই আমার বেশ ভালো লাগে। তো হাজব্যান্ড আবার এই ছোলার ডাল দিয়ে রুটি খাবে না, আজকে যেহেতু আবার শনিবার নিরামিষ, তো তাই জন্য আর কি আমাকে লুচি বানাতে হলো। এদিকে এই যে প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে ওটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমি কিন্তু ময়দাটা মেখে নেব, মেখে রেখে দেবো। সেই রাত্রিবেলা যখন খাবো, ওই 9:30 পৌনে 10টার দিক করে যখন খাবো তখন বানিয়ে নেবো একদম। তো 5টা 6টা লুচি হবে, তো গরম গরম বানিয়ে নেবো। আর গরম গরম না হলে না খেতে ভালোও লাগে না। আমাদের লুচি বলো পরোটা বলো, ঠিক যখন খাওয়া হয় তখন ভাজা হয়। আর এর মধ্যে একটুখানি জোয়ান দিয়ে দিলাম, হাজব্যান্ড লুচি করলে না একটু জোয়ান দিয়ে মাখলে বলে যে ভালো লাগে, তাই অল্প করে একটু জোয়ান দিয়ে দিলাম। আর অল্প করে একটু সাদা তেল, আজকে আর চিনি দেবো না, চিনির দানাগুলো এত বড় বড় না, এর মধ্যে দিলে খুব একটা গলে না, ওই মানে কি বলবো একটা একটা হয়ে থাকে চিনির দানাগুলো, তাই জন্য চিনির দানাটা দিলাম না। আর এদিকে এই যে দেখো, সকালবেলা হাজব্যান্ড রেনকোটটা নিয়ে গিয়েছিলো, তো সকালবেলা না মানে ওই দুপুরের দিকটার, আজকে না ওই ননদকে দেখে আসার পর থেকে, দুপুরের পর থেকে সারাক্ষণ বৃষ্টি হয়ে গেছে, এখনও পর্যন্ত বাইরে বৃষ্টি হচ্ছে। তো রেনকোটটা নিয়ে গিয়েছিলো, যাবার সময় পড়ে গিয়েছিলো, আর এসে ওই যে জড়ো করে রেখে দিয়েছে, তো ভিজে হয়ে আছে। আর ভিজে থাকলে রেনকোট থেকে একটা বাজে গন্ধ বেরোবে, তাই আবার কি করলাম, মেলার তো জায়গা নেই, যা কেচেছিলাম সব ওই ঘরে দালানে মিলে দিয়েছি, তো ওই গাড়ির ওপরে আর কি মিলে দিলাম। তো চলো এখন একটু টিফিন করে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া সেরকমভাবে করিনি,
আজকে তো শনিবার, তো একদম অল্প পরিমাণে চাল নিয়েছিলাম। তো মেয়ে খেয়ে স্কুলে গিয়েছিল। তো আবার ওই 1:30 পৌনে 2টোর সময় এসে বলছে আমার খিদে পেয়ে গেছে। তো আবার আমার সঙ্গে অল্প কটা ভাত ছিল, সেটাই দুজনে ভাগ করে খেয়েছিলাম। তো খুব খিদেও পেয়ে গেছিলো। তো হাজব্যান্ড আবার এই সন্ধ্যাবেলা টিফিনে সিঙ্গারা এনেছিলো। এখন ওই 7টা 7:30 মতো বাজে। তো এখন ওই সবাই মিলে সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো। সবার 2টো করে সিঙ্গারা এনেছে। আর চাটা তো বিকালবেলায় খাওয়া হয়ে গেছে ওই 5টার দিক করে। তো এটা খেয়ে টিফিনটা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে, এই যে রান্না বসাতে। নুনের প্যাকেটটা শেষ হয়ে গেছিলো। আর এখন না বর্ষাকালে না নুন ঢেলে রাখলে কি হয় বলো তো, জল জল হয়ে যাচ্ছে একমাত্র। এই কৌটোটা খুব একটা খোলা হয় না, তো মাঝে মধ্যে আর কি নুন যখন শেষ হয়ে যায় তখন খোলা হয়। তো ওই নুনটা না বেশ ভালো থাকে। আর ওই ছোটো কৌটার নুনটা সব সময় তো ব্যবহার করা হয়, হাওয়া ঢোকে তো নুনটা একদম জল জল হয়ে যায়। বর্ষাকালেই আর কি এই সমস্যাটা হয়, শীতকালে গরমকালে কিন্তু এই সমস্যাটা হয় না। তো চলো, আমার তো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর একটু সামান্য করে আদা দেব। হিঙে একটু দিলে ভালো হতো, তবে হিংটা না দেখবে না অনেক দিন হয়ে গেলে না হিং কেমন জমে যায়, গুঁড়ো গুঁড়ো আর থাকে না, ডালা পাকিয়ে গেছে। তো তাই জন্য আর হিংটা দিলাম না। আর একটুখানি হলুদ আর চিনি দেব। একটু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না, তাই অল্প পরিমাণে একটুখানি চিনিও দিয়ে দেবো। আজকে ছোলার ডালটা জানি না খুব একটা খেতে ভালো হয়নি জানো তো। এমনিতেও ছোলার ডালটা আমার ভালোই লাগে না। আসলে আগে আগে কি হতো, মানে আমাদের শনিবারের মেনুটা, সন্ধেবেলার মেনুটা কোনো রকমভাবেই চেঞ্জ হতো না, ছোলার ডাল লুচি, ছোলার ডাল লুচি প্রতি সপ্তাহে। তো খেয়ে খেয়ে এমন হয়ে গেছে ছোলার ডালটা আর ভালোই লাগে না। তো যাই হোক, আজকে বানাতে হলো, কি না করব ভেবেই পাচ্ছিলাম না। আর দেখো রান্নাবান্না তো হয়ে গেছে। তো ওই বাসন কয়েকটা ছিল সেগুলো সব মেজে রাখছি। তো খাওয়ার বাসনগুলো সব রেখে দেবো, এই রাত্রিবেলা রান্নার বাসনটা মেজে রাখি। রান্নার বাসন, চায়ের বাসন এগুলো মেজে রাখতে হয়। সকালবেলা উঠেই তো আমাকে চা বানাতে হয়, তাই জন্য চায়ের বাসনটা মেজে রাখলে একটু সুবিধা হয়। তো কালকে আবার ভোরবেলা উঠবো, কালকে অনেক কাজ আছে। তো তাই জন্য আর কি বাসনপত্রগুলো মেজে রাখলাম। আর ওই খাবার বাসন 2-1টা থালা থাকবে, সেগুলোই বেলায় রান্নাবান্না করে, কালকে তো রান্না করব না, সকালবেলায় মেজে নেব। তো গামলাটা খালি করলাম, সন্ধ্যাবেলা অনেক বাসন ছিল গামলার মধ্যে। তো এই গামলার মধ্যে সব বাসনগুলো উপর করে দিচ্ছি, জল ঝরে গেলে তারপরে ওই র্যাকে গুছিয়ে রেখে দেবো। আর আজকে থেকে এতটা পরিমাণে আমার মানে খাটুনি হয়ে যাচ্ছে সংসারের মধ্যেও, কাজকর্ম, তারপরে এদিক সেদিক ছোটাছুটি। দেখো না, বিকেলবেলা আবার মেয়েকে আঁকতে দিতে গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, ননদকে দেখতে গিয়েছিলাম, আবার বিকেলবেলা মেয়েকে আঁকতে দিতে গিয়েছিলাম। তো একদম আর শরীর বইছিল না, আঁকতে দিয়ে এসে না একটু শুয়ে পড়েছিলাম। আর আজকে একটা পার্সেল আসার কথা ছিল, তো ফোনে কোনো রকম SMS আসেনি। তো হঠাৎ করে 8টার সময় ফোন এলো যে পার্সেলটা এসছে। তো অনেক শখ করে অর্ডারটা দিয়েছিলাম জানো তো, যে এত জঘন্য আসবে আমি বুঝতেই পারিনি। তো অর্ডারটা যখন দিয়েছিলাম, এই মেকআপের এটা ছিল না, মানে এটাকে কী বলে ভুলে যাচ্ছি, এই যে এটা ছিল না ওটা, তো এটা আর কি এক্সট্রা করে দিয়েছে। তো আমি এই মেকআপের তুলিগুলো অর্ডার করেছিলাম, তো ফোনে দেখাচ্ছে একরকম আর দিয়েছে আমাকে আর একরকম। মানে কি বলবো, একদম যাচ্ছে তাই মেকআপের তুলিগুলো এতগুলো তুলি দিয়েছে। আসলে অফার চলছিল জানো তো, আমি দোকানে দেখে এসেছিলাম, দোকানে খুব একটা পছন্দ হয়নি, তাই ফোনে দেখে ভালো লেগেছিলো বলে তো অর্ডারটা দিয়েছিলাম। এই যে দেখো ব্রাশটার কী অবস্থা দেখেছো, তুলি নেই বললেই চলে, এই যে এইরকম, এই সামান্য একটুখানি বার হয়ে আছে, এটা দিয়ে কী মেকআপ করব বলো। আর যে কটা তুলি আছে ছোট ছোট, তার মধ্যে বেশি তুলি দেওয়াই নেই জানো তো, মানে ওই কালো কালো যে তুলো তুলো এগুলো কাঠি কাঠি মতোগুলো, তো ওইগুলো খুব একটা দেওয়া নেই। মানে আইলাইনার তুলিটা যেমন থাকে, তো এই ছোটো তুলিগুলো ঠিক সেরকম, একটুও মোটা নয়, মজবুত নয়, কিচ্ছু নয়। আর বাকি তুলিগুলো তো একদমই বাতিল, তো মানে ব্যবহার করাই যাবে না দেখতে পেলে। মানে এর মধ্যে 2টো তুলি ভালো এসছে, আইব্রো আঁকার মানে এটা, আর হচ্ছে যেটা একটু হাইলাইট করে ওই তুলিটা। আর বাকি তুলিগুলো একদম মানে কি বলবো, যাচ্ছে তাই এসছে, এটা আর কি আমাকে রিটার্ন করতে হবে। তো এটা নিয়ে একটা সমস্যায় পড়ে গেছি জানো তো। অর্ডার করি ঠিকই, ভালো না এলে একটু মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, একটাও তো তুলি ভালো নয় যে রেখে দেবো, যদি এর মধ্যে 5-6টা তুলিও ভালো থাকতো। এই যে দেখো আইলাইনার তুলির মতো একদম সরু সরু, এটা তো ব্যবহার করা যাবেই না, কোনো রকম কোনো কিছুতেই ব্যবহার করা যাবে না, দেখতে পাচ্ছ তো। তো এটাকে আমাকে মানে রিটার্ন করতেই হবে।
তো যাই হোক, এখন খুলে দেখে নিলাম কোনটা কি আছে। যদি ভালো থাকতো, এর মধ্যেও যদি কিছুটা ভালো থাকতো তাহলে আমি আর রিটার্ন করতাম না। যাই হোক, এটাকে রিটার্ন করে দেব, দিয়ে দোকান থেকে মানে মেকআপের তুলি কিনে নেব যদি দোকান থেকে ভালো পাই। তো এটা কালকে আমি তো রিটার্ন করতে পারি না, ফোনে কিভাবে করে আমার জানা নেই। তো এটা আর কি আমার ওই মাসির মেয়েকে বলেছি যে ওকে আর কি করে দিতে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।